হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সেই বাঙালির নতুন একটা ব্লগে স্বাগতম। আমরা কিছুদিন আগে গেছিলাম জলদাপাড়া অভয়ারণ্য। তো ভিডিওটা দিতে একটু দেরি হলো। তো যাই হোক, তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে এলাম, একটু দেখো কেমন লাগে। আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকোনা এক্সপ্রেস ট্রেনে করে গেছিলাম, নেমেছিলাম হাসিমারা স্টেশন। আর একটু জানিয়ে রাখি, যদি কাঞ্চনকোনা এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাওয়া যায়, তাহলে যে কোনো ট্রেনে রাতে দূরপাল্লার ট্রেন ধরে সোজা পৌঁছে যাও শিলিগুড়ি স্টেশন, অথবা এনজেপি স্টেশন, অথবা নিউ জলপাইগুড়ি স্টেশন। ওখান থেকে কার বুক করে নিয়ে চলে যাও হাসিমারা স্টেশন, তারপর জলদাপাড়া। তো খরচটা একটু ব্যয় সাপেক্ষ, তবে যথেষ্ট কমফোর্ট জার্নি, খুব একটা অসুবিধা হয় না। আমরা ওখানকার একটা স্থানীয় হোটেলে উঠেছিলাম, যেহেতু আমরা হলং বাংলো এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে পাইনি, ওরকমভাবেই আমরা দুপুরে উঠতে পারিনি। এই হলং বাংলো ট্যুরিস্ট লজের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা নিতে পারো। তাছাড়া হলংবাংলো এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজ 6 মাস আগে থাকতে বুক করে নিতে হয়, কারণ এটি মেন গেট থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে অবস্থিত। আর সবথেকে বড় কথা, যেহেতু বনের ভেতরে এই দুটি অবস্থিত, তার জন্য তোমার বেডরুম থেকে সমস্ত বন্য পশুদের দেখতে পাওয়া যায়। তাদের সমস্ত কোলাহল, তাদের ডাক, সমস্ত কিছু তোমার বেডরুম থেকেই দেখতে পাওয়া যায়। আর রাতের মনোরম পরিবেশ সমস্তটাই তুমি বেডরুম থেকে উপভোগ করতে পারবে। তো সেই জন্য হলং বাংলো বাট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজের একবার হলেও বুক করে ওখানকার মনোরম বনময় পরিবেশটাকে উপলব্ধি করা উচিত বলে আমার মনে হয়। আমি এবার বুক করতে না পারলেও আমি নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো। আর হ্যাঁ, জলদাপাড়া অভয়ারণ্যে গিয়েই আগে এলিফ্যান্ট সাফারি এবং জিপসি সাফারি, দুটো সাফারিকে আগে থাকতে বুক করে নিতে হবে। যদি এলিফ্যান্ট সাফারি বুক না করা হয়, তাহলে সিট নাও পাওয়া যেতে পারে। এলিফ্যান্ট সাফারিতে 4 জন অ্যাডাল্ট এবং 1 চাইল্ড অ্যাভেলেবেল, এটাই সিট সংখ্যা। আর জিপসি সাফারি 6 জন। এলিফ্যান্ট সাফারি পার হেড 700 থেকে 800 টাকা, অর্থাৎ 3000 টাকা। আর জিপসি সাফারি ভাড়া 6 জনের জন্য 1800 টাকা। একটু জানিয়ে রাখি, যদি 6 জনের কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি 4 জন হয় বা 3 জন হয়, সেই 1800 টাকা যে কজন হবেন তাদের সমপরিমাণে ভাগ করে সেই 1800 টাকা টিকিট কাউন্টারে দিয়ে দিতে হবে। শেয়ার করেও কিন্তু যাওয়া তারপরে টাইম সকাল 7:30, 7:30, 7:30, 8:30। আর জিপসি সাফারির টাইম সকাল 6টা থেকে 7:30, 8:30 থেকে 10টা। টিকিট কাউন্টারেতে আমরা এলিফ্যান্ট সাফারির জন্য 2 দিন পর পর লাইন দিয়েছিলাম। তারপরে আমরা সেই বুকিং পেয়েছি। ওই 2 দিনের মধ্যে আমরা জিপসি সাফারি করে নিয়েছিলাম, তারপর আমরা এলিফ্যান্ট সাফারি করেছি। এলিফ্যান্ট সাফারিতে আমরা বুকিং নিয়েছিলাম সকাল একদম ভোরের, যেটা সকাল 6:30 থেকে 7:30, সেই বুকিং টাইমটা আমরা নিয়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম ময়ূর, বাইসন, চিল, ঘড়িয়াল, তারপরে এক শিং গন্ডার, যেটা থেকে জনপ্রিয় পশু।